হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন, সাউথ কোরিয়া থেকে। আচ্ছা, আপনারা ইতিমধ্যেই আমি একটা আপডেট দিয়েছিলাম যে আমি আজ রাত ৮টায় বাংলাদেশ টাইমে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা সাউথ কোরিয়াতে স্পেশালি আসবেন, অলরেডি ভিসা পেয়েছেন। ভিসা পাওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন? এ বিষয়ে একটা লাইভ আপডেট দেওয়ার জন্য আমি এখানে এসেছি আজকে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেগুলোরও অ্যান্সার করার চেষ্টা করব। যদিও ভিডিওটি লাইভ, আপনারা কাইন্ডলি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমি এখানে এডিট করার কোনো সুযোগ নাই। আমি যেটা বলবো সেটা আপনারা কাইন্ডলি একটু শুনবেন, ওকে? তো আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিসা পাওয়া মানে যে আপনি সব কিছু হয়ে গেছে এটা না। ভিসা পাওয়ার পরে আরেকটা জার্নি শুরু হয়। ভিসা পাওয়ার আগ পর্যন্ত একটা জার্নি, ভিসা পাওয়ার পরে আপনার সেকেন্ড জার্নিটা শুরু হয়। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট জার্নি ফর এভরি স্টুডেন্টস, ওকে? দেন আমি আমি হাতে কয়েকটি স্টিকি নোট রেখেছি, যেটাকে আমি পরবর্তীতে আপনাদের ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করবো আসলে কি কি ইম্পর্টেন্ট। তা আমি প্রথমে একটা রেখেছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্স ফর এভরি স্টুডেন্টস আফটার গেটিং ভিসা। আপনাকে কি করতে হবে? তা আপনার ভিসা পাওয়ার পরে সর্বোচ্চ আগে যেটা করণীয় সেটা হচ্ছে আপনার স্টে করবেন কোথায়, সেটা ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি স্টে করবেন কোথায়? সেটা হচ্ছে রুম হতে পারে কিংবা ডরমিটরি হতে পারে। আপনি যদি ডর্ম নিয়ে থাকেন, ওকে, আপনি ডর্মের ভিতরে উঠবেন, এবং যদি ডর্ম না নিয়ে থাকেন, ভিসা পাওয়ার পরেই আপনি আগে একটি রুম বুকিং করে ফেলুন। আপনি যেখানেই যান, যে শহরেই যান, হোক এটা সোল, হোক এটা বুসান, হোক এটা চুম্বুকদে, হোক এটা চঞ্জু, চুংনাম, হোক এটা দুংহে, যেখানেই হোক না কেন, দেগু, যেখানেই হোক না কেন, আপনি আপনার ডরমিটরি যদি নেন, ওকে, দ্যাটস গুড। যদি ডরমিটরি না নেন তাহলে আপনি রুম নিয়ে ফেলেন, রুম বুকিং দিবেন। কারণ আপনি কোথায় এসে স্টে করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি দিন শেষে ঘুমাতে পারেন বা ঘুমানোর জায়গা থাকে বা থাকার জায়গা থাকে, দিস ইজ দ্য বেস্ট ফর ইউ, ওকে? তা ইম্পর্টেন্ট টপিকসের ভিতরে আমি যেটা রাখলাম সেটা হচ্ছে রুম বুকিং বা ডরমিটরি। আপনি কোথায় উঠবেন, দিস ইজ দ্য ম্যাটার। এখন সেকেন্ড যেটা আছে ইম্পর্টেন্স টপিকের মধ্যে, আমরা মূল বিষয়গুলো প্রথমে আলোচনা করব, দেন ধাপে ধাপে সবগুলোই আমি বলার চেষ্টা করবো আপনার কি করা লাগবে বেসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওকে? তো এখন আপনি ডকুমেন্টস, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি ডকুমেন্টসগুলো কি কি সাথে আনবেন, কি কি আনবেন না, ওকে? তো ডকুমেন্টসের মধ্যে সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন, আপনি পাসপোর্টটা নেবেন। পাসপোর্ট ১ নম্বর। আপনার ভিসা কপি, আপনার যদি ই-ভিসা হয়, আপনার পাসপোর্টে কোনো স্ট্যাম্প থাকবে না, আপনি ই-ভিসা কপিটা বের করবেন। আর যদি আপনার এম্বাসি ফেস করে ভিসা হয় তাহলে তো আপনার পাসপোর্টে স্ট্যাম্প থাকছে। তো সেই ভিসা কপিটা নিবেন, এবং আপনার এনআইডি কার্ড সেটাও রাখবেন সাথে। আপনি এটা রেখে আসবেন না। কারণ আপনি বাংলাদেশে আর থাকবেন না, আপনি এখানেই থাকবেন। সাথে আপনার এনআইডি কার্ডে বাংলাদেশে রাখার কোনো দরকার নাই। এবং academic all documents like certificate, transcript, everything আপনি যেগুলো ইউনিভার্সিটিতে, এম্বাসিতে বা ভিসা এপ্লাই করার সময় দিয়েছেন, সেগুলো আপনি সাথে করে নিবেন। অরিজিনাল এবং ২-৩ কপি ফটোকপি করে নিতে পারেন। অরিজিনাল কপি মাস্ট আপনি সাথে করে আনবেন। কারণ আ আপনি এখানেই আসার চিন্তা করছেন, এখানেই আপনি থাকবেন, এখানেই পড়াশোনা করবেন, এবং পড়াশোনার পরে আপনি চাকরি-বাকরি বা আপনার ফিউচার লাইফ এখানে সেটেল করার চিন্তাভাবনা। এজন্য আপনার সমস্ত ডকুমেন্টগুলো আপনার সাথে ব্রিং করবেন বা আপনার সাথে আনবেন, ওকে? তো এটা তো গেল আপনার আ ডকুমেন্টস। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টসে তো অরিজিনাল কপি এগুলো আনবেন, এবং একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আপনার সাউথ কোরিয়াতে কিন্তু আপনি ডরমিটরি যাবেন, আপনি রুমে উঠবেন, এবং যেকোনো জায়গায় যান না কেন, আপনার আ আ সাউথ কোরিয়ান যে সাইজের ফটোটা দেয়া লাগে, আপনারা নিশ্চয়ই জানবেন যারা আপনার এম্বাসি ফেস করেছেন বা ই-ভিসার জন্য আ ছবি জমা দিয়েছেন। আপনাদের যে পাসপোর্ট সাইজ ছবি বলি আমরা বাংলাদেশে,
কোরিয়ান যে সাইজটা ওই সাইজের কিছু ছবি আপনারা কালার প্রিন্ট করে নিয়ে আসবেন। দেন আপনাদের যদি কারো এপিটোপিট করা থাকে, যে বাবা মায়ের নামের সাথে একটু গরমিল আছে, এপিটোপিটের এক কপি আপনি সাথে করে নিয়ে আসবেন। ওকে, এটা গেল, এপিটোপিটের কপিটা নিলেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি অনেকগুলো কোশ্চেন পেয়েছি, এজন্য আমি এটা অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট, এটা বিটার ট্রুথ, এটা সত্য কথা, অধিকাংশ স্টুডেন্ট যারা বিদেশে আসে স্টুডেন্ট ব্যাংক লোন যে টাকাটা দেখায় তারা কিন্তু আসে। তা এগুলো একটু সেন্সিটিভ বিষয়, বাট আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। ব্যাংক আপনি লোনটা ক্লোজ করে দিতে পারেন। ব্যাংক লোন ক্লোজ করার আগে, ব্যাংক লোন ক্লোজ করার আগে একটু মাথায় রাখবেন, ব্যাংক লোন ক্লোজ করার আগে আপনি একটা নিউ স্টেটমেন্ট এবং সলভেন্সি যেদিন ক্লোজ করবেন ওই দিনকার একটা নিউ স্টেটমেন্ট এবং সলভেন্সি নেওয়ার পরে দেন ক্লোজ করবেন। কারণ আপনি যদি নিউ ডেটের স্টেটমেন্ট এবং সলভেন্সি নিয়ে রাখেন জাস্ট ইন কেস ফর সেফটি পারপাস, যদিও ইমিগ্রেশন চেঞ্জ করেন, ইউনিভার্সিটি দেখতে চায় না, যদি না চেঞ্জ করে দেন আপনি শো করতে পারবেন যে আমার এই যে ডকুমেন্ট আছে, আমার সেভিংস আছে আমার স্পন্সরের নামে। ওকে, তা এটা গেল। দেন যে টপিকটা আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাকআপ মানে আপনি কত টাকা নিয়ে আসবেন বাংলা টাকা এবং কত ডলার। আমি বাংলা টাকা বলবো, আপনার হিসাব করে ডলারে কনভার্ট করে নিয়ে আসবেন। আপনি যখন স্টুডেন্ট হিসেবে আসছেন, ব্যাকআপ মানে কয় মাসে নিয়ে আসবেন এবং মানে কত টাকা এক্সচেঞ্জ করে নিয়ে আসবেন। আপনি কিন্তু ব্যাকআপ মানে বাংলাদেশি টাকা আনবেন না, আপনি ডেফিনেটলি এটা যে কোনো এক্সচেঞ্জে গিয়ে ব্যাংকে বলেন, আপনার এক্সচেঞ্জ কোম্পানি থেকে বলেন, আপনি এটা ডলারে কনভার্ট করে নিয়ে আসবেন। তাই এটা আমি বলবো অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের জন্য আপনি একটা সেভিংস নিয়ে আসেন আপনার চলার জন্য। কারণ 1 মাস দেখতে দেখতে কেটে যাবে। ইউনিভার্সিটি, আপনার এখানে বসতে, জায়গা বসতে সবকিছু 1 মাস দেখতে দেখতে কেটে যাবে। আর অনেকে বলবে আপনার সাথে সাথে কাজ পাবেন, এটা না, আপনাকে প্রথমে এআরসি কার্ডটা পেতে হবে, যেটা আপনার এলাইন রেসিডেন্স কার্ড বলি বা এখানে স্টুডেন্ট রেসিডেন্স কার্ড। এটা না পেলে কিন্তু আপনি কোনো জায়গায় জব অ্যাপ্লাই করতে পারবেন না এবং আপনার কেউ জব দিতেও চাইবে না আপনার উইদাউট ভেরিফিকেশন। তো এখানে এলাইন কার্ডটা পেতে আপনার অধিকাংশ ক্ষেত্রে 2.5 মাস, 2 মাস, মানে 2 থেকে 3 মাস লেগে যায়। এই জন্য আপনি 2 থেকে 3 মাসের একটা সেভিংস নিয়ে আসবেন। এখন বাংলা টাকা কত টাকা আপনি সেভিংস নিয়ে আসলে ভালো হবে? এটা আসলেই ডিপেন্ডস করবে আপনার লাইফস্টাইল, আপনি কিভাবে চলতে পছন্দ করেন। তো আসলেই সাউথ কোরিয়া যেমন ইনকাম আছে, তেমন এক্সপেন্সও আছে। আপনার ইনকাম, এক্সপেন্স ২ টা মিলিয়েই আপনি যখন বাংলা টাকার সাথে ডলারে কনভার্ট করবেন এবং এখানে খরচ করবেন, আপনাকে ১ম এ মনে হবে একটু এক্সপেন্সিভ। আপনি যখন আর্নিং করা শুরু করবেন, তখন মনে হবে না যে আসলে এক্সপেন্সিভ। আপনার মনে হবে আসলে এটা এক্সপেন্সিভ না। বাট বিগিনিং এ একটু এক্সপেন্সিভ মনে হবে। কারণ আপনি বিগিনিং এ তো কাজ করতেছেন না। বিগিনিং এ আপনি জাস্ট আপনার সেভিংসটা খরচ করছেন। আসলে সেভিংস যখন খরচ করবেন, তখন মনে হবে একটু এক্সপেন্সিভ। বাট আপনি ২ থেকে ৩ মাসের, ৩ মাস হলে ভালো হয়, একটা সেভিংস নিয়ে আসবেন। এটা ডলারে নিয়ে আসবেন বা আপনি আপনার ব্যাংকে নিতে পারেন। ব্যাংকটা কি করবেন? ব্যাংকের যে কার্ড, যেমন সিটি ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে। ব্র্যাক ব্যাংকের কার্ডগুলো খুবই ভালো চলে, ডুয়াল কারেন্সি কার্ড। আপনি এন্ডোর্স করে বাংলা টাকা কোণে আপনি ডিপোজিট করেন এবং এন্ডোর্স করে নিয়ে আসেন। বাট ফিজিক্যাল কিছু, ফিজিক্যালি যে আপনার কারেন্সিগুলো ব্যবহার করি, এই কারেন্সি ডলারে কিছুটা কনভার্ট করে আপনি যেমন ৫০,০০০ থেকে ১,০০,০০০ বাংলা টাকা মতন আপনি ডলারে কনভার্ট করে এটা নিয়ে আসেন। ওকে? এটা তো গেল মানি এক্সচেঞ্জ। আপনি তাহলে এই কনভার্ট করলেন আপনি, তাহলে টোটাল কত টাকা হলে ২ মাস মতন চলা যাবে? আমি বলব ২ থেকে ৩ মাসের জন্য আপনি বাংলা টাকা এট লিস্ট ২,০০,০০০, ১.৫ থেকে ২,০০,০০০, ২,০০,০০০ হলে ভালো হয়। যদি আরো বেশি পারেন, আপনার যদি থাকে, দেন আরো বেশি নিয়ে আসতে পারেন। এটা আপনার কনফিডেন্স বিল্ড আপ করতে সাহায্য করবে যে আপনার কাছে টাকা আছে, আপনি ভালোভাবে চলতে পারবেন। তাই না? তা এটা তো গেল আপনার আ সেভিংস, মানে ব্যাকআপ মানি ২-৩ মাসের জন্য নিয়ে আসবেন। অ্যান্ড এন্ডোর্স করে আনবেন। কিছুটা টাকা আপনি
আপনি সব টাকাই যে কার্ডে নেবেন এবং সব টাকাই যে আপনি ফিজিক্যালি নিয়ে আসবেন কনভার্ট করে না। আপনি কিছু টাকা, যদি আপনি 2 লাখ নেন, 1 লাখ এন্ডোর্স করেন কার্ডে, 1 লাখ আপনি ফিজিক্যালি নিয়ে আসেন। মানে কনভার্ট করে ডলারটা নিয়ে আসেন, ওকে? তো এটা তো গেল মানি এক্সচেঞ্জ এবং আপনার ব্যাকআপ মানি কিভাবে নিবেন। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার শপিং, তাই না? শপিং এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস না আসলে। আপনি যখন কোরিয়াতে আসবেন, they have very beautiful items. If you're going to compare with Bangladesh, South Korea is much more, like 1000% better than Bangladesh clothes. Even though we are saying that garment sector in Bangladesh, RMG sector is very good, but their products is much more better and cheaper than Bangladesh. Okay, এখন শপিং, আমি বলবো না আপনি শপিং এর পিছনে অনেক টাকা ব্যয় করেন। বেস্ট প্রয়োজনীয় কিছু যেগুলো আপনি ব্যবহার করেন সেগুলো নেন, এবং প্রয়োজনীয় কিছু যেগুলো 2-3টা সেট আপনি নিতে পারেন। যে প্রথম প্রাথমিক দিকে আমার ইউনিভার্সিটি যেতে হবে, আমার নতুন নতুন জায়গায় মানুষের সাথে মিশতে হবে, কিছুটা ভালো পোশাক আপনি কিনে আনতে পারেন নিউ, বাট অধিক কেনার কোনো দরকার নাই। এটা তো গেল, ওকে? দেন শপিং এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আপনার সিম কার্ড রোমিং। আসলে এই কোরিয়াতে রোমিংটা অতটা ভালোভাবে কাজ করতে চায় না, যেমনটা আপনি রোমিং করলে মালয়েশিয়া, চায়নাতে যেমন কাজ করে, কোরিয়াতে এতটা কাজ করতে চায় না। বাট আপনি 2 থেকে 3 দিনের একটা রোমিং করে নিতে পারেন সিম কার্ড, যাতে আপনি যদি কোথাও ট্রানজিট নেন, আমি এটা বলবো নেক্সট ডে ফ্লাইট ট্রানজিট, সেখানে এসে আপনি আপনার ফ্যামিলিকে বলতে পারেন আমি এখানে এসেছি, বা কোরিয়াতে নেবে এখানে বলতে পারেন আমি এখানে এসেছি, ওকে? তো সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 দিনের একটা রোমিং করে নিতে পারেন সিম কার্ড। আপনি অ্যাপ্লিকেশনে যদি এয়ারটেল, রবি, বাংলালিংক যে কোনো অ্যাপ থেকে আপনি দেখবেন ওই অ্যাপ্লিকেশনের মধ্যে সিম কার্ডের যে অ্যাপ্লিকেশন, বাংলা লিঙ্কের বিএল আছে, রবি সিম কার্ডের আছে, ওর ভিতরে রোমিং একটা লেখা থাকে, একটা আইকন। তো আপনি রোমিং এ ক্লিক করে আপনি রোমিংটা করে নিতে পারেন আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো দিয়ে। ডেফিনিটলি আপনাকে পাসপোর্টের ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে রোমিং করতে গেলে। তো সেখানে আপনি রোমিংটা 2 থেকে 3 দিনের করে নিতে পারেন। 2 দিন বা 1 দিন, 24 ঘন্টা, ইটস ওকে। এখন শপিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমি খুবই ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে আপনি কিছু স্ন্যাক্স জাতীয় শুকনা খাবার নিয়ে আসবেন 2 থেকে 3 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য। একটু বেশি করেই নিয়ে আসেন। কারণ কোরিয়ান যে ফুডগুলো ১ম এ হয় কি, আমরা ওগুলো সারভাইভ করার জন্য খেতে পারি না। এদের ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট আইটেম, ডিফারেন্ট ফুড। তা সেক্ষেত্রে আপনি একটু শুকনা খাবার যেমন চিড়ে আছে, যেমন খেজুর আছে। খেজুর কিন্তু একটা ভালো খাবার। খেজুর নিয়ে আসতে পারেন। বাট কাঁচা ফলমূল নিয়ে আসতে পারেন। খেজুর কিন্তু একটা শুকনো খাবারের মধ্যে পড়ে। খেজুরটা নিতে পারেন, কিছু চিড়া নিতে পারেন, কিছু বিস্কিট নিতে পারেন। অল্প, নট মাচ। এগুলো আপনি নিয়ে আসতে পারেন। দেন আ আর শপিং এর ক্ষেত্রে আরেকটু যদি বলি, আমি ইলেকট্রনিক জিনিস যেমন মোবাইল আছে, কম্পিউটার আছে, যারা অনেকেই চিন্তা করেন যে আমি বাংলাদেশ থেকে এগুলো কিনে নিয়ে যাবো। আমি বলব কি, ইলেকট্রনিক জিনিসের দাম খুবই এখানে কম ইন কম্পেয়ার টু বাংলাদেশ। আ আপনি যদি একটা প্রোডাক্টের কথা বলি, সিম্পল, এখানে যদি 10,000 হয়, বাংলাদেশে এটা হবে 30,000, মানে 2-3 গুণ দাম বেশি। আর এখানে প্রোডাক্টগুলো অনেক ভালো। তা আপনি যেটা ইউজ করতেছেন কম্পিউটার বা ফোন, সেটা নিয়ে এখানে আসেন। আপনি টাকার সাথে করে নিয়ে আসেন। মানি ইস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিংস ফর লাইক লিভিং ইন ফরেন ইন দ্য ফার্স্ট টাইম। তো আপনি সাথে টাকা নিয়ে আসেন। আপনি টাকা অপচয় করেন না। আপনি সীমিত কিছু কেনেন। আপনি ইলেকট্রনিক জিনিসগুলো এখানে এসে কেনেন। অধিকাংশ মোবাইলেই সিম কার্ড সাপোর্ট পায়। এখানে অধিকাংশ মোবাইলেই কোরিয়ান সিম কার্ড সাপোর্ট পায়। সো আপনার অনেক পেরেশানি হওয়ার দরকার নেই যে আপনার Realme, আপনার Redmi ফোন, আপনার Oppo ফোন, আপনার Nothing ফোন, আ আপনার Infinix ফোন, এই যে সিম কার্ড সাপোর্ট পাবেন এরকম না যে Samsung বা iPhone এই অনলি সাপোর্ট পাবে, নট রিয়ালি। আপনার অধিকাংশ মোবাইলই কোরিয়ান সিমগুলো সাপোর্ট পায়। এজন্য আপনি আপনার যেটা আছে সেটা নিয়েই আসেন। আপনি এসে এখানে ক্রয় করেন। আপনি টাকা নিয়ে আসেন সাথে করে। ওকে? দেন
নেক্সট 4 নম্বর ফ্লাইট। এখন ফ্লাইট একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি ট্রানজিট নিবেন কিভাবে বা ডাইরেক্ট আসবেন কিনা, তাই না? এখন কোরিয়াতে আসার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফ্লাইটও কিছু আছে, বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোরিয়াতে আসে 6-7 ঘন্টা সময় লাগে এবং ট্রানজিট হয়ে আসে। এখন ডাইরেক্ট ফ্লাইট যেগুলো আছে বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোরিয়ায় অনেকে এইভাবে আসতে চায়, বাট বাট আমি বলবো কি তাদের ফ্লাইটগুলো টাইম মেনটেন্স হয় না। দেখা যাচ্ছে আজকের ফ্লাইট কালকে হলো বা আজকেরটা ক্যান্সেল হয়ে 1 সপ্তাহ পরে দিল। এজন্যই আমি সাজেস্ট করবো আপনি ট্রানজিট হয়ে আসেন। এখন ট্রানজিটটা নেওয়ার জন্য আপনি মালয়েশিয়া হয়ে আসবেন, না চায়না হয়ে আসবেন, না থাইল্যান্ড হয়ে আসবেন, না হংকং হয়ে আসবেন, ইটস ডিপেন্ডস অন ইউ। ওকে, বাট আমি বলবো ট্রানজিটটা সবচেয়ে ভালো হয় থাইল্যান্ড। মালয়েশিয়ায় যে ট্রানজিট হয় এগুলো অনেকটা টাইম নেয়, 10 ঘন্টা 15 ঘন্টা আপনাকে ওয়েট করতে হয়। আর মালয়েশিয়ার যে ট্রানজিটটা হয় সেগুলো আপনার অধিকাংশ বাতিক এয়ারলাইন্সের মাধ্যমে আনা হয়। ইটস নট গুড, দ্য প্লেন, দ্য প্যাসেঞ্জার্স, নট গুড। সো আপনি চেষ্টা করবেন যে চায়না কিংবা থাইল্যান্ড ট্রানজিট নেওয়ার জন্য। বাট এখন ট্রানজিটটি আপনি কয় ঘন্টা সময় নিবেন? আমি বলবো ট্রানজিটটা বেশিও নেওয়ার দরকার নেই, কমও নেওয়ার দরকার নেই। কারণ ফ্লাইট কম বেশি টাইম রিস্কেডিউল হয়। সেক্ষেত্রে আপনি 3 থেকে 4 ঘন্টা বেস্ট। 3 থেকে 4 ঘন্টা ফ্লাইট ট্রানজিট নেওয়ার জন্য বেস্ট। কারণ আম আপনি 3 থেকে 4 ঘন্টা আপনি একটু রেস্ট নিতে পারলেন, একটু খেতে পারলেন, একটু বিশ্রাম করে আপনি আবার ট্রানজিট নিয়ে কোরিয়াতে ল্যান্ড করতে পারলেন। তো এটা তো ট্রানজিট গেল। কত সময় নিবেন আপনি? 3 থেকে 4 ঘন্টা ফ্লাইট টিকেটে ট্রানজিটটা নিবেন। আহ এখন অনেকেই জানে না ট্রানজিটটা কি আসলে। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমি বুঝতামই না আসলে ট্রানজিটটা কি। এক্ষেত্রে আমার রিসার্চ করা লাগছিল যে ফ্লাইট টিকিট বুক করা। আসলে ভাই ট্রানজিটটা কি? আমি ডাইরেক্ট ঢাকা থেকে সোলে যাব, ডাইরেক্ট ঢাকা থেকে ইনচনে যাব। আমি এবার ট্রানজিটটা কনে কি করবো, আবার কোথায় নামবো, আবার আরেকটা প্লেনে উঠবো, এগুলো আসলে ঝামেলা মনে হয়। আসলে এটা ঝামেলা যদিও মনে হয়, বাট বাংলাদেশীদের জন্য এছাড়া কোনো উপায় নেই। ডাইরেক্ট যে ফ্লাইটগুলো আছে সেগুলো ততটা ভালো মানের না। আর আপনি সময়ের সাথে মেইনটেইন করতে পারবেন না। তো ট্রানজিটটা হচ্ছে আপনি আ ধরেন বাংলাদেশ থেকে চায়নাতে আসলেন, ওই এয়ারলাইন্সেই ওই এয়ারলাইন্স কোম্পানি সবকিছু ব্যবস্থা করবে। আপনি টিকেটের সমস্ত বিস্তারিত দেয়া থাকবে। কোন নম্বর ফ্লাইট, আপনি আবার এত নম্বর ফ্লাইটে এত সময় আপনি চায়না থেকে বা থাইল্যান্ড থেকে বা মালয়েশিয়া থেকে আপনি সোলে বা ইনচনে আপনি আসবেন। এটা ট্রানজিট, ওকে? এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আফটার অ্যারাইভাল। আচ্ছা, আমি একটু আপনাদের অবগতির জন্য বলে রাখি যে আফটার অ্যারাইভাল থেকে শুরু করে কি, কি করা লাগবে এগুলো আমি ভিডিওতে বলব না। আমার একটা বই খুব শীঘ্রই পাবলিশ হতে যাচ্ছে amazon.com এ। Amazon Kindle Prime যে ওয়েবসাইট আছে সেখানে। আম আমি প্রফেশনাল রাইটার on amazon.com since 2023. এখন আমি যে বইটা লিখতেছি সেটা হচ্ছে ফার্স্ট 45 ডেজ ইন কোরিয়া। আপনার আফটার অ্যারাইভালে আপনি কি, কি করবেন এখানে বিস্তারিত এই বইয়ে দেয়া থাকবে। আর এটা সম্পূর্ণ আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করব ফার্স্ট কিছুদিনের জন্য, 2 উইকস বা 1 মান্থ। দেন তারপর আমি এটাকে প্রিমিয়াম করে দিব। কারণ অ্যামাজনে অধিকাংশ বইগুলোই প্রিমিয়াম হয়। সেখানে ফ্রি আসলে সার্ভিসটা ওইভাবে দেয়া যায় না। তা আমি কিছুদিনের জন্য বইটা একটু ফ্রি রাখবো যাতে আপনারা আফটার অ্যারাইভাল কোরিয়াতে এসে কি, কি করবেন। ১ম ১ মাস, ২ মাস, ৩ মাস সেখানে পার্ট টাইম জব কিভাবে খুঁজবেন? সেখানে আপনি আম আপনার ইউনিভার্সিটির রেজাল্ট কিভাবে ভালো করবেন? কিভাবে রিসার্চ করবেন? এখানে কি, কি দরকার প্রয়োজনীয় আফটার অ্যারাইভাল? তা আমি এটা চেষ্টা করব যে আ নেক্সট উইকের মধ্যে পাবলিশ করে দেওয়ার জন্য আপনাদের উপকারের জন্য বা অবগতির জন্য আমি এটা জানিয়ে রাখছি। তো এখন সেটা হচ্ছে আ আফটার অ্যারাইভাল। আপনি বাংলাদেশ থেকে একটা ট্রানজিট নিয়ে আপনি ইনচনে নামলেন। ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন সাউথ কোরিয়া। নামার পরে আপনি একটু যেটা বলে আপনার বোর্ডিং পাস নিলেন। আচ্ছা, আমি আরেকটু এড করতে চাই। আমি এটা ভুলে গিয়েছিলাম নোট করতে। সেটা হচ্ছে আপনি ফ্লাইট টিকিট বুক করলেন। আপনি ফ্লাইট করার আগে আপনার
অ্যারাইভাল মানে আপনি যে সাউথ কোরিয়াতে আসতেছেন সেটা কোরিয়ান গভর্নমেন্টকে জানিয়ে দেয়া। ই অ্যারাইভাল সার্টিফিকেটটা আপনার প্রয়োজন হয়। আহ, সাকিব, আজকেই আমার অফ ডে ছিল না, জাস্ট আমি একটু পরে কাউন্ট আপডেট দিতেছি সবকিছুই। জাস্ট আমার একটা স্টুডেন্ট আছে আলিফ, তা আমার আজকে অফ ডে ছিল না, আমি ট্রিপে গিয়েছিলাম 3 দিনের জন্য। তো ট্রিপ থেকে আজকে সকালেই আমি এসেছি বাসায়, তা এজন্যই আজকে রেস্টিং। একরকম অফ ডেই বলা যায়। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আফটার অ্যারাইভাল, বাট বিফোর অ্যারাইভাল একটা জিনিস আমি ভুলে গিয়েছি। আম, সেটা হচ্ছে আপনার ই অ্যারাইভাল কার্ড। আপনি ফ্লাইট আগামীকাল বা বা পরশু, মানে 2 দিন আগে আপনি অ্যারাইভালটা ফিল আপ করে রাখবেন যে আপনি এত তারিখে এত সময়ে আপনি এই আহ, আহ, বিমানবন্দরে বা এয়ারপোর্টে আপনি আসতেছেন। ওকে, কোরিয়ান গভর্নমেন্টের অ্যারাইভাল কার্ড আপনার ওই যে ভিসা আছে, ভিসার নিচেই দেখবেন বা পিছনের পিঠে যে ডকুমেন্টস আছে, বা আপনি জাস্ট অনলাইনে সার্চ করেন অ্যারাইভাল ফর কোরিয়া ইমিগ্রেশন। আপনি ওখানে আপনার সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে জাস্ট সাবমিট করেন, দেন আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। ওকে, দেন আপনি অ্যারাইভাল কার্ডটা সাবমিট করার পরে ওটা আপনি হচ্ছে একটা সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটটা আপনি আপনার অল ডকুমেন্টসের সাথে, নট অল, পাসপোর্টের সাথে এবং ভিসার সাথে সবসময় রাখবেন। ওকে, আচ্ছা, আমি একটু সরি, আই এম গোয়িং টু ড্রিঙ্ক ওয়াটার, আই এম রিয়েলি সরি। যেটা বলছিলাম যে অ্যারাইভাল, তা অ্যারাইভাল কার্ডটাও আপনি পাসপোর্ট বা আপনার ডকুমেন্টসের সাথে রাখার চেষ্টা করবেন। ওকে, ওকে, দেন দ্য ফাইনাল টপিক উই আর গোয়িং টু টক অ্যাবাউট, ইটস কল আফটার অ্যারাইভিং। আপনি ডিপার্চার করলেন সাউথ কোরিয়াতে, দেন আপনার করণীয় কি? আপনি জাস্ট ইমিগ্রেশন পাস করলেন, আপনার ফিঙ্গারপ্রিন্টস, আপনার বায়োমেট্রিক্স দিবেন। ফিঙ্গারপ্রিন্টস 2 আঙুলের মেবি নিবে, কখনো কোনো 5 আঙুলেরও নেই, ডিপেন্ডস অন ইমিগ্রেশন। ওকে, সিস্টেমস আপনি ফিঙ্গারপ্রিন্টস লাইক আই এবং হাতের ফিঙ্গারপ্রিন্টসগুলো বায়োমেট্রিক দিয়ে আপনি বোর্ডিং পাসটা, মানে আই মিন আপনি পাসটা নিলেন। দেন আপনার ব্যাগ সমস্ত কিছু কালেক্ট করলেন এবং আপনি বাইরে আসলেন। নট একেবারে রাস্তায়, আপনার যে এয়ারপোর্টের যে মেইন লোকেশন এর ভিতরে আসলেন। দেন ওখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে সিম কার্ড, ওখানে আপনি সব কিছু নিতে পারবেন। তো এখন আপনি ওখান থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কিছু ডলার্স, আপনি যে ডলার্সগুলো ইনভেস্ট করে আনছেন, ফিজিক্যালি যে ডলার আছে, বাংলা টাকা থেকে ডলার যে কনভার্ট করে আনছেন, সেই ডলারটা কিছুটা, ওখানে ব্যাংক আছে, ওখানে যে ব্যাংকে আপনার কম রেট দেয় সেটা না, অধিকাংশ হানা ব্যাংক থাকে, হানা ব্যাংকের রেটগুলো ভালো। আপনি ওখানে দেখবেন লোগো আছে, হানা ব্যাংকে যাবেন, ওখানে যে বুথ থাকে ওই হানা ব্যাংকের বুথে গিয়ে আপনি কিছু ডলার, মনে করেন 100, 200, 300 ডলার, আপনি ওটা কোরিয়ান ওনে কনভার্ট করবেন। কারণ ডলার তো আপনি সব জায়গায় দিতে পারবেন না বা নিবেও না, আপনাকে কোরিয়ান ওনটা নিতে হবে। তো দিস ইজ দ্য বেস্ট লোকেশন ফর গেটিং ওন ফ্রম ডলার। তো আপনি ওখান থেকে 100, 200, 300, আপনার মেবি মোর দ্যান $100 বা $100 মতন আপনি ওটা ওনে কনভার্ট করে আপনি সাথে করে নিবেন। তো এটা তো গেল। দেন আপনি আবার ওখান থেকে একটু ব্যাক করার চেষ্টা করবেন। দেন ব্যাক বলতে পাশেই যে স্টলগুলো থাকে ওখানে সিম কার্ড নিতে পারবেন। আপনি একটা কোরিয়ান সিম কার্ড নিবেন। আপনি যে রোমিং নিয়েছেন ভুলে যান। যে 24 ঘন্টা ১ দিন বা ২ দিনের রোমিং নিছেন, রোমিং এর কথা ভুলে যান। কারণ রোমিংটা ভালোভাবে ইউজ হয় না। আমি নিয়েছি তো আমি জানি রোমিংটা ভালোভাবে ইউজ হয় না। আপনার যে ফোনেই হোক না, অধিকাংশ ফোনেই কাজ করে। আপনার যদি ফোনটা একটু ভালো হয়, ওকে, দেন আপনার ফোনটা এখানে কাজ করবে, সমস্যা নাই। তো আপনি এখান থেকে কি করবেন? একটা সিম কার্ড নিয়ে নিবেন। সিম কার্ডটা মেবি ১ সপ্তাহ, at least for not 3 days. I think for 1 week is better. ১ সপ্তাহের জন্য ইন্টারনেটের সিম নিবেন। only for 1 week. লাইক এখানে কিছু আবার ডিফারেন্ট সিস্টেম আছে। সেটা হচ্ছে আপনার কি?
তারা বলবে যে আপনি ১ মাসের, ২ মাস, ৩ মাসের নেন। সেটা হচ্ছে ওয়াইফাই একটা নেটওয়ার্ক থাকে, একটা কার্ড। এটা আবার একটু ঝামেলা হয়। আপনি ওয়াইফাই এর যে কার্ডটা নিচ্ছেন সেটাকে কিন্তু আবার তাদেরকে রিটার্ন করতে হয়। তো আপনি এখানে আসছেন নতুন। আপনি জানেন না এটা কোথায় রিটার্ন করবেন, কিভাবে রিটার্ন করবেন। জাস্ট লাইক কাইন্ড অফ আমরা ধার নেই না? আ ধার নিয়ে ওটা আবার ফেরত দিতে হয়। তো আপনি ওয়াইফাই যে রাউটার ওটা নেয়ার দরকার নেই। জাস্ট ৩ থেকে ৭ দিনের জন্য। আমি কয়দিনের নিয়েছিলাম? ৩ দিনের নিয়েছিলাম। তারপরে আমি সিম কিনে নিয়েছিলাম আরকি। তো আপনি ৩ থেকে ৭ দিনের জন্য একটা ইন্টারনেট প্যাকেজ নিয়ে নিন। ওখান থেকেই। দেন আপনার সাউথ কোরিয়া ইন্টারনেট বাদে আপনি কিন্তু কোথাও চলতে পারবেন না। You must have the internet in South Korea. যদিও লোকাল বাসে, লোকাল পাবলিক স্টেশনে ইন্টারনেট থাকে বাট সব জায়গায় থাকে না। আপনি ফোন ছাড়া এখানে সবকিছু কোরিয়ানে লেখা অধিকাংশই। তো আপনি মানুষও কিন্তু বুঝবে না যে আপনি আসলেই আ ইংলিশ যদি পারেন, ইংলিশ বলেন কিন্তু তারা বোঝে না কিন্তু। তারা অধিকাংশই কোরিয়ান, কোরিয়ান বলবে। আপনি ট্রান্সলেশন ও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো এখন বিষয় হচ্ছে আপনাকে ১ম এই ইন্টারনেট নিবেন এবং ইন্টারনেট নেয়ার সাথে, সাথে আপনি আপনার পরিবারকে জানিয়ে দেন আপনি সেফলি পৌঁছে গেছেন। এখন সাথে একটু বলে রাখি আরেকটু এড করি। আপনি আ আমি আসলেই কথা বলতে, বলতে মনে আসছে সবকিছু আসলে নোট করা সম্ভব হয় না। আ জাস্ট আপনারা যদি ভিডিওটা কমপ্লিটলি দেখেন দেন আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি আর কি বুঝাতে চাচ্ছি, ওকে? আপনি কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখবেন যেমন আ আম Google Translate। যেমন the first things you must have Naver map, NAVAR, Naver map and Kakago app. Kakago map, Kakago, sorry, I'm really sorry. Kakao, not Kakago. Ash, I'm really sorry about it. Okay. আপনারা ১ম এ ২ টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। সেটা হচ্ছে কাকাও এবং নাভার ম্যাপ। নাভারটা স্কোয়ার ইন হিয়ার, ওকে? আপনি নাভারে সার্চ করবেন। এখানে কিন্তু গুগল ম্যাপ কাজ করবে না। এখানে কি? গুগল ম্যাপ কিন্তু কাজ করবে না। তো এজন্য আপনি নাভার ম্যাপটা গুগল থেকে ডাউনলোড করে ওটা যদি পারেন সাইন আপ করে নিন আপনার ইমেইলে। ওটা অলরেডি যদি থাকে দেন ওটার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, কোথায় যাবেন। বাস নাম্বার থেকে শুরু করে যদিও আমার বইয়ে সব বিস্তারিত আসতেছে তবুও আমি একটু বলার চেষ্টা করব। কারণ দিস ইজ ইম্পোর্টেন্ট। বইটা তো পরে, আগে ভিডিওটা ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে আপনি নাভার ম্যাপে বা কাকাও ম্যাপে আপনি কোথায় আছেন এবং কোথায় যেতে চান, এখান থেকে কত নম্বর বাসে আপনি যেতে পারবেন। আপনি যদি লোকেশনটা ট্যাপ করেন ইংলিশে অথবা কোরিয়ান, ওকে? আপনি ইংলিশ ভার্সনটাই ডাউনলোড করবেন। ও আপনি ইংলিশটা করে নিবেন। মানে ওখানে কাকাও বা নাভার ইংলিশ এবং কোরিয়ান ২ টাই আছে। আপনি ইংলিশ ভার্সনটা করে নিবেন ওখানে সেটিংয়ে। আপনি ওখানে যদি সাপোজ আমি বলি আপনি আ ইনসনে আছেন, ইনসন থেকে দোংহে যাবেন কিংবা বুসানে যাবেন কিংবা আ চুংগামে আসবেন কিংবা চনজুতে আসবেন। তাই না? তো ওখানে জাস্ট আপনি কি করবেন? জাস্ট আপনি লিখেন জায়গাটা বা আপনার যদি লোকেশন থাকে লোকেশনটা লেখেন। আপনাকে ওরাই বলে দেবে যে সামনে বা পেছনে বা বামে বা ডানে এই বাস স্টপ আছে, এত নম্বর বাস আছে, এত সময় পরে এই বাসটা এখান থেকে ওখানে যাবে। আবার ওখান থেকে অন্য জায়গায় আরেকটা বাসে আপনার যেতে হবে। এইভাবে। আপনি পুরোটা বিস্তারিত নাভার ম্যাপ বা কাকাও ম্যাপে বুঝতে পারবেন। বাট প্রাথমিকভাবে আমি বলব কি প্রাথমিকভাবে আপনি যখন মানে এয়ারপোর্ট থেকে আপনার লোকেশনে যাবেন, আপনার বাসায় যাবেন বা ডরমিটরিতে যাবেন, সেক্ষেত্রে ডন্ট ফোকাস অন নাভার ম্যাপ, ওকে? আপনি পরে ফোকাস করেন। এয়ারপোর্টেই আপনার বাস টার্মিনালে ওখানে যে টিকিট কাউন্টার আছে। ওখান থেকে আপনি তাদেরকে আপনার ফোনে শো করান যে আমি এখানে যেতে চাই। তারা ইংলিশ অতটা পারে না। আপনি ট্রান্সলেশন করেই দেখান, আমি এই লোকেশনে যেতে চাই, আমার একটা টিকিট দরকার। মানে বাস টিকিট। কত নম্বর বাস? তারা বলে দেবে, ওরা টিকিটে লিখে দেবে এত নম্বর বাস এখন আসবে। তো আমি বলব লিমুজিনে যে বাসগুলো আছে ওখানে একটু এক্সপেন্সিভ বাট লিমুজিনে বাসে উঠবেন যদি আপনার কেউ পিক আপ করার না থাকে কোরিয়াতে। যদি আপনার কেউ পিক আপ করা থাকে, আপনার ভাই, ব্রাদার, ফ্রেন্ডস আছে তারা আপনাকে পিক আপ করতে আসতে দেন আপনার এই ভোগান্তিটা নাই। যদি আমার কথা বলি, I have done myself by alone. No one guide me. I didn't get any help from anyone. So I did research a lot in Bangladesh and I just came
And what I'm saying to you, all it's my experience, okay? তা আমি যে বাসটি ইউজ করেছিলাম সেটা লিমোজিনি বাস। বাসটা খুবই ভালো মানের বাস ইন কোরিয়া। এটা এক্সপেন্সিভ বাট আপনার সেফলি গন্তব্যে পৌঁছে দিবে। তা আপনাদের যাদের কেউ নাই, আপনারা একাই করতেছেন, I pray for you. Those are doing alone, I hope they will do something in their life, okay? দেন আপনি লিমোজিনি বাসটাই নিবেন। ওখানে ওদের বললে ওরা লিমোজিনি বাসটার টিকিটটাই দেয় অধিকাংশ ক্ষেত্রে। তারা জানে যে এরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, দেখলেই বুঝতে পারে এরা এখানে যেতে চায়। দেন আপনি ওই টিকিটটা নিয়ে আপনি আপনার গন্তব্যে চলে যান বাস নিয়ে। বাস কিন্তু আপনার গন্তব্যে যাবে না, একটা স্টেশনে নামাই দেবে, দেন আপনি ট্যাক্সি নেবেন। ট্যাক্সিতেও ওই যে সেম, আপনি ওই বাস কাউন্টারের পাশে ট্যাক্সি থাকে, একটা ট্যাক্সি নিয়ে ওখানে আপনি ট্যাক্সি ড্রাইভারও কিন্তু ইংলিশ পারে না, দেন ইউ মাস্ট বি টক উইথ কোরিয়ান। I know most of the students don't know Korean, even though I don't know Korean. তা আপনাকে ওই ট্রান্সলেশন আবার গুগল ট্রান্সলেশন কিংবা পাপাগো ট্রান্সলেশন, গুগলটাই ভালো। কোরিয়ান একটা ট্রান্সলেশন অ্যাপ আছে পাপাগো, এরা ইউজ করে, বাট বেসড অন মাই এক্সপিরিয়েন্স আমি বলবো গুগল ট্রান্সলেশন ইজ বেস্ট, নট পাপাগো। বাট ম্যাপের ক্ষেত্রে তাদের যে ম্যাপ আছে নাভা এবং কাকাও ম্যাপটা বেস্ট, ওকে? এটু ডাউনলোড করে রাখবেন। তাদেরকে বলেন যে ট্যাক্সি ড্রাইভারকে বলেন আপনি এই লোকেশনে যেতে চান, জাস্ট শো ইউর মেসেজ অন ইউর মোবাইল ডিভাইস, ওকে? তারা আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, ভয় নেই। এখানে যারা ট্যাক্সি চালাই বা সবাই লোকাল, নট ফরেনার্স। যদি ফরেনার্সে তো ভয় ছিল যে আপনার কাছে ডলার আছে, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে সম্পদ আছে, এটা যদি আবার কোনো কিছু সমস্যা হয় না কেন। কিন্তু কোরিয়ান ট্যাক্সি ড্রাইভারগুলো লোকাল এবং তারা ভেরিফাইড, এক্ষেত্রে আপনার ভয় নাই। বাট একটু সাবধানে থাকবেন, প্রথমে আসছেন, একটু নার্ভাস লাগবে, একটু ভয় ভয় লাগবে, বাট ইট উইল বি ওকে, ওকে? তো আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেলেন, দেন টেক রেস্ট, টেক শাওয়ার। আপনি যদি সেদিন সকালে সময় পান, দেন গো টু ইউনিভার্সিটি অ্যান্ড ইনপুট ইউর নেম, যে আপনি কোন দেশ থেকে এসেছেন, ব্যাচেলর বা মাস্টার্সে এসেছেন। ইউনিভার্সিটি ইজ ইম্পর্টেন্ট। আপনি কিন্তু এখানে ইউনিভার্সিটি হয়ে আসতেছেন, ইউনিভার্সিটি কিন্তু আপনার গার্জিয়ান, আপনার গার্জিয়ান কিন্তু ইউনিভার্সিটি এখানে। সো আপনার সম্পর্ক ইউনিভার্সিটির সাথে সম্পর্ক ভালো রাখবেন সবসময়। আপনি এখানে আসার পরে যদি সময় পান সেদিনই ইউনিভার্সিটি যান বা একদিন পরেই যান যদি সময় না পান। গিয়ে আপনি আপনার নামটা এন্ট্রি করেন যে আপনি কোন দেশ থেকে এসেছেন, আপনার প্রোগ্রাম কি, এবং তাদের কাছ থেকে বিস্তারিত শুনে নিন আরেকবার। যদিও জানি আপনারা সবাই আপনাদের ক্লাস স্কুল পেয়ে যাবেন তার আগে, যে কখন থেকে ক্লাস, কোন রুমে বা কোন বিল্ডিংয়ে। জাস্ট মেক শিওর দ্যাট আপনার ক্লাস কখন থেকে শুরু হবে, কোন বিল্ডিংয়ে শুরু হবে, এবং আপনি যদি আরও ডিটেলস আপনার কিছু জানার থাকে ইউনিভার্সিটি থেকে আপনি জেনে নেবেন, ওকে? The then you need to do everything by yourself. Just welcome in Korea and do it by yourself. And for your concern, I'm saying that my new books, the 45 days in Korea, first 45 days in Korea, what you need to do and what you not to do in here. I'm going to publish, I'm doing editing now because this is very important for me. It's mostly informational books and I don't want to make some mistakes. It's not only information books but also my life, how I survive, how I came, how I do this and etc. blah blah blah. So আমি চাইবো যে আপনারা আমার বইটা পড়েন আফটার অ্যারাইভাল, নট বিফোর অ্যারাইভাল। আফটার অ্যারাইভালে আপনার টাইম থাকবে, আপনি যখন আসবেন প্রথমে আপনার অতটা কাজ থাকবে না। আমরা যেমন ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক কাজ, কখনো 12 ঘন্টা, কখনো 14 ঘন্টা। আমি যেমন লাস্ট ট্রিপে ছিলাম 3 দিনের জন্য, 2 রাত। তা সেখানে রাতে তো ঘুমই হয়নি। আমার চেহারা দেখলেই বুঝতে পারছেন আসলে আমি আজকে বাসায় এসে কিছুটা সময় ঘুমালাম। মানে life with Korean, life in Korea and living with Korean people, it seems being Korean. So it's very hard, and hope all they are my watching videos and all they are coming to South Korea. Hope you best of luck and wish you good luck in here. সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।